কুসুমপুর গ্রামের এক মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলা করছে। এই এই আমাকে বল দে, আমাকে বল দে। নে এই নে ধর। দে 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 আমাকে দে ভাই, কুমকুম আমাকে দে। এই নে নে বল ধর। সেই মাঠের উপর দিয়ে বয়ে চলেছে একটা বিশাল বড় কালো মেঘ। সেই মেঘের উপর একটা মায়াবী বাড়ি বানিয়ে থাকে এক বুড়ি ডাইনি। ওরে বাবা রে, শকুনের মাংস বা কাকের মাথা কিছুই খেতে পারছি না ছাতা। চিবোতে গেলেই দাঁতগুলো সব করছে টন টন। ব্যথার চোটে মাথা আমার ঘুরছে বন বন। খিদের জ্বালায় জ্বলছে পেট দিন রাত ধরে। কিছু এবার না খেতে পেলে যাব আমি মরে। এ বাবা, এবার কি হবে? এক্ষুনি বৃষ্টি নামবে মনে হয়। বৃষ্টিতে ভিজলে মা খুব বকবে। আমি বাড়ি যাই। ওই দেখ বিদ্যুৎ চমকাচ্ছে কেমন। পালা পালা পালা। হ্যাঁ হ্যাঁ, চল চল পালা পালা। কি বানাও মোগলাই না চাইনিজ? চুপ কর, ওসব নয়, এ হলো এক জাদু বীজ। এ দিয়ে কি হবে? এই বীজ ফেলে হবে মস্ত বড় গাছ, আর তাই বেয়ে উঠে আসবে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা। কি মজা। সেই দিন ডাইনি তার জাদুর বীজ আকাশবাড়ি থেকে ছড়িয়ে দিল কুসুমপুর গ্রামের দিকে। দুদিন ধরে কুসুমপুর গ্রামে চলল তুমুল বৃষ্টি। তারপর বৃষ্টি থেমে আবার রোদ উঠল। হারু, পিন্টু, খেলতে যাবি না? হ্যাঁ যাবো তো, চল চল মাঠে যাই। হ্যাঁ চল চল, আমি বল নিয়ে আসছি। ছোট ছোট ছেলেমেয়েরা মাঠে বল খেলতে এসে অবাক হয়ে গেল। মাঠের মাঝখান দিয়ে একটা বিশাল বড় গাছ সোজা উঠে গেছে মেঘের মধ্যে। এ কি রে, এখানে তো আগে এত বড় গাছ ছিল না। কি বিশাল উঁচু গাছ দেখেছিস? এ তো মাথায় দেখা যাচ্ছে না গাছের। চল চল সামনে গিয়ে দেখি তো।